গুড আফটারনুন ফ্রেন্ড, আজ আমি আবার অন্য ধরনের বেলের শরবতের রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আগে বেল এইভাবে চামচ দিয়ে ভেতরের অংশটা বের করে নেব। বেল ফাটিয়ে রেখেছিলাম, ভেতর থেকে পুরোটা বের করে নিয়েছি। এবার গুড়ের সঙ্গে বেলকে ভালো করে মাখিয়ে নেব। গুড়ের ভেতর যতটা ময়লা থাকে একসঙ্গে ছাকার সময় বেলকে একসঙ্গে ছাঁকনিতে ময়লাটা থেকে যাবে। ঠান্ডা জল দিয়ে নেব, দিয়ে ভালো করে চটকে নেব। গুড় কিন্তু তোমরা যে হিসাবে মিষ্টি খাও, মানে পছন্দ করো, সেই হিসাবে দিতে পারো, কম বেশি। এইবার আটা দেখা যে ছাঁকনি আছে, এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এইভাবে এই বেলগুলো কিন্তু খুব বড় সাইজের বেল, এই জন্য একটা বেলেই অনেকটা শরবত তৈরি হয়। অনেক বড় বেল, এই জন্য অনেক বেশি শরবত তৈরি করা যায় একটা বেলেই। আবার এই জল দিয়ে আরেকবার চটকে নেব। একইভাবে আরেকবার ছেঁকে নেব। পেট ঠান্ডা রাখার জন্য এই বেলের শরবত খুব ভালো, উপকারী। আর সব সময় তো বেল পাওয়া যায় না, বেল খেলে খুব ভালো হয়, পেট ভালো থাকে আর খুব ঠান্ডা একটা ফল। সবাই বেল খেতে পারো, যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, সব সময় পাওয়া যায় না। ভালো করে ছেঁকে নিয়েছি। এইবার এর ভেতর দিয়ে নেব দুধ। তোমরা চাইলে দুধ নাও দিতে পারো। দেব লবণ, সামান্য একটু সাদা লবণ, আর সামান্য একটু বিট লবণ, মানে কালো লবণ। ভালো করে মিক্স করে নেব।
সব গিলাসে ঢেলে নেব। এখনো পুরোটা তৈরি হয়নি, আরো কিছু এর ভেতর অ্যাড করব, দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এবার দিয়ে নেব সবজা সিড, যা ভিজিয়ে রেখেছিলাম। এখন এর ভেতর 1 চামচ করে অ্যাড করে নেব। এই জন্য সবজা সিডও দিয়ে নিয়েছি, গরমে খুব উপকারী। এইভাবেও খেতে পারো, আর এর ভিতর আইস কিউবও দিতে পারো। দিয়ে নেব এর ভেতর আইস কিউব। আজকের শরবত কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো